এবার কিন্তু নিম্নচাপের হাত ধরে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে বাংলাতে। গত কয়েকদিনের তুলনায় আগামী ২-৩ দিন বাংলা জুড়ে বাড়বে বৃষ্টির মাত্রা, সঙ্গে বাড়বে দমকা ঝড়ো হাওয়ার দাপটও। তো আসুন শুধু প্রিয় দর্শক, আজ ৩০শে জুলাই মঙ্গলবার দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২-৩ দিন আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত, বাংলায় কবে থেকে শুরু হচ্ছে নিম্নচাপের বৃষ্টি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো আজকে মঙ্গলবার আকাশের পরিস্থিতি। উপগ্রহ চিত্র থেকে আপনাদের সরাসরি আমরা দেখাবার চেষ্টা করব আজকে মঙ্গলবার সকাল থেকে আকাশ কোথায় কেমন মেঘলা রয়েছে। তো দেখুন এই যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই মেঘ। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড সহ মধ্য এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আকাশে মেঘ রয়েছে, অর্থাৎ মেঘলা আকাশ আজকে সকাল থেকে রয়েছে। আগামী কাল থেকে আরও মেঘের প্রভাব বাড়বে, অর্থাৎ আগামী ২-৩ দিন মেঘলা আকাশে দিন কাটবে এবং বৃষ্টির মাত্রাও বাড়বে। তবে আজকে মঙ্গলবার সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে, তবে সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না, মাঝে মধ্যে কখনো মেঘলা কখনো পরিষ্কার, অর্থাৎ আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। সকালের দিকটায় কিছুটা ঘন কালো মেঘ থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে পারে, যদিও দিনভর পরিষ্কার থাকবে না। আকাশ কখনো মেঘলা কখনো পরিষ্কার এইভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এরই মধ্যে বৃষ্টিও রয়েছে আজকে মঙ্গলবার। আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং আগস্ট মাসের ৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে, যথেষ্ট বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির হাত ধরে সামান্য হলেও যে অভাব বা ঘাটতি রয়েছে বৃষ্টির, সেই ঘাটতি সামান্য পূরণ হবে এমনটাই আশা করা যাচ্ছে। তো আসুন আমরা দেখে নেব আগামী ২-৩ দিন কোথায় কেমন বৃষ্টি হবে। আমরা সরাসরি আপনাদের বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে যাব, সেখান থেকেই দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, তারপর আগামী ২-৩ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবার চেষ্টা করব। তো আজকে মঙ্গলবার সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ তো বটেই, তার সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আজকে সকাল থেকে বৃষ্টি দেখা যাবে। তার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলার একেবারে দক্ষিণাংশ, যেমন সিউড়ি, বোলপুর, নানুর, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান সদর শহর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে সকাল থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝিরঝিরে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে, যদিও টানা বৃষ্টি নেই, এটা মূলত আংশিকভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিটা কিন্তু আজকে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, কিছুটা উত্তর ২৪ পরগনা, এই জেলাগুলিতেও হালকা ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি রয়েছে। দীঘা, কাঁথি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, কলকাতা, খর্দ, এই এলাকাতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উপরের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের এই যে পাহাড়ের 5টি এবং সমতলের 3টি, এই 8টি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সকালের দিকে নেই, মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হবে। মালদা, দিনাজপুরে বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি মালদা এবং 2 দিনাজপুরে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলা 3টেতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজকে সকাল থেকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, ফিরোজপুর, লালমোহন, মতিরহাট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, হাটহাজারী এই এলাকাগুলিতেও কিন্তু আজকে সকাল থেকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়লে বৃষ্টি কিছুটা বাড়বে। দেখা যাচ্ছে ঢাকা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা,
এদিকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, কাপাসিয়া, তার সঙ্গে রয়েছে এদিকে চন্দ্রা, কাউদ্বীপ, তার সঙ্গে এদিকে দেখা যাচ্ছে লালগড়, বালিকান্দি, এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। কাপাসিয়া, লাখাই, ঢাকা, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, এই সমস্ত এলাকাতেও কিছুটা বৃষ্টি আজকে দেখা যাবে। মূলত দুপুরের পর থেকে বা দুপুরের দিক থেকে বৃষ্টিটা হবে। তো আজকে এই সমস্ত এলাকাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি রয়েছে, তবে টানা বৃষ্টি নেই। মূলত দিনের বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। আগামীকাল বুধবার একটি নিম্নচাপ সিস্টেম কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করবে এবং একটি সিস্টেম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসবে এবং সেই সিস্টেমটির প্রভাবে, সেই নিম্নচাপটির ফলে 31 তারিখ থেকে, আগামীকাল থেকেই বৃষ্টির মাত্রা বাড়বে। মূলত বাংলাদেশের চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, তার সঙ্গে সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং বৃষ্টি হতে হতে সেই সিস্টেমটি ঢুকবে পশ্চিমবঙ্গে ঢুকবে। তার ফলে আগামী 31 তারিখ পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 31 তারিখ। 1 তারিখ থেকে, আগস্ট মাসের 1 তারিখ থেকে বৃষ্টি কিন্তু তুমুল বৃষ্টি এবং ভারী বৃষ্টি যাকে বলে, এই বৃষ্টি লক্ষ্য করা যাবে মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশালে ভারী বৃষ্টি রয়েছে, চট্টগ্রামেও ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার থেকে, সেটা হচ্ছে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া, বাংলাদেশের বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টির হতে চলেছে। এর পাশাপাশি বৃষ্টি হালকা থেকে মাঝারি রয়েছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকেও বৃষ্টির মাত্রা বাড়বে এবং এই যে বৃষ্টিটা হবে, অর্থাৎ নতুন করে যে নিম্নচাপটি আসতে চলেছে আগামী 31 তারিখ থেকে বৃষ্টিটা মূলত সিস্টেমটি ঢুকবে, তার জেরে 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে 3 তারিখের পর থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার না হলেও বৃষ্টির মাত্রা কমে যাবে এবং 4, 5, 6 তারিখের পর থেকে আবারও কিন্তু 7 তারিখ থেকে বৃষ্টি হবে। মাঝে 3 দিন বাদ দিয়ে 3 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এই পর্বে, তারপর আবারও 6 তারিখ পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত খানিকটা আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 7 তারিখ থেকে আবারও একটি সিস্টেম তৈরি হতে পারে, তার জেরে আবারও 7 তারিখ থেকে 7, 8, 9 এই দিনগুলিতে আবারও কিন্তু বেশ খানিকটা পর্যাপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন ঘন ঘন কিন্তু সিস্টেম দানা বাঁধছে বাংলার বিভিন্ন এলাকাতে। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের আশপাশে কিন্তু একাধিক সিস্টেম তৈরি হতে চলেছে এবং একটি সিস্টেম ইতিমধ্যেই সেটা কিন্তু তৈরি হয়ে এই মুহূর্তে দক্ষিণ ভারত পেরিয়ে একেবারে পশ্চিম ভারতের দিকে এগিয়ে গিয়েছে। তার ফলে তার প্রভাব খুব একটা নেই এই মুহূর্তে। তবে এই মুহূর্তে যে বৃষ্টিটা রয়েছে আজ এবং আগামীকাল যে বৃষ্টিটা হবে, সেটার কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা, যেটা গাঙ্গেয় বঙ্গের একেবারে উপকূলবর্তী এলাকাগুলির ওপর অবস্থান করছে। তার জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে গত কয়েকদিন ধরে কিন্তু দিনের বিভিন্ন সময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার মূল কারণটি হচ্ছে এই মৌসুমি অক্ষরেখা, যার হাত ধরে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। যদিও খুব যে ভারী বৃষ্টি সেটা নয়, বৃষ্টি যেটা আশা করা যাচ্ছে সেই বর্ষার বৃষ্টি কিন্তু এখনও দেখতে পাওয়া যায়নি দক্ষিণবঙ্গে। ফলে বেশিরভাগ জেলাতেই এখনও বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে। 40 থেকে 45% মতো বৃষ্টির ঘাটতি এখনও রয়েছে বাংলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তবে সেই বৃষ্টির ঘাটতি এবার বেশ খানিকটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসন্ন নিম্নচাপের হাত ধরে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন এবার কিন্তু আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে এবং বর্ষার যে আবহাওয়া, বর্ষার যে পরিবেশ, সেটা এবার কিন্তু লক্ষিত হচ্ছে বাংলার বিভিন্ন এলাকাতে। আশা করা যাচ্ছে এবার কিন্তু বর্ষার বৃষ্টি পর্যাপ্ত হবে এবং চাষবাসে যেটা অসুবিধা হচ্ছে বৃষ্টির অভাবে, সেটা কিন্তু এবার খানিকটা হলে সহায়ক হবে, এমনই
আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় যদি বড়সড় কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।